হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি টাঙ্গাইল থেকে বলছি সীমা। আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমার সংসার। আপনাদের সবাইকে স্বাগতম। আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে। আজকে আমি করে দেখাবো চাউলের গুঁড়ি দিয়ে মিষ্টি কুমড়া পিঠা। মিষ্টি কুমড়া পিঠা বানানোর জন্য এখানে আমি কিছু চাউলের গুঁড়ি নিয়ে নিছি। এখানে কিন্তু আমি একদম ভিজা চাউলের গুঁড়ি নিয়ে নিছি। আপনারা চাইলে শুকনো চাউলের গুঁড়িটাও করতে পারবেন। তো প্রথমে আমার চাউলের গুঁড়িটা ভালো মতো ভেজে নিতে হবে। তো এখন ভাজি করার জন্য সরাসরি চুলায় চলে যাব। তো আমার পাতিলটা গরম হয়ে গেছে। এখন এখানে আমি চাউলের গুঁড়িগুলো দিয়ে দেবো, আর সবগুলো চাউলের গুঁড়ি দিয়ে নিলাম। এখানে কিন্তু আমি চাউলের গুঁড়িটা মেপে নিয়ে আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। তো এখন আমি চাউলের গুঁড়িটা একটু ভালো মতো ভাজি করে নেব। চাউলের গুঁড়িটা এইভাবে ভাজি করতে হবে যেন কোনো ঠান্ডা ভাব না থাকে চাউলের গুঁড়িতে, গরম গরম একটা ভাব থাকে, হাত দিয়ে যেন ধরতে পারেন এরকম গরম করে নিতে হবে। এভাবে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে, তা না হলে কিন্তু পুড়ে ধরবে। এই তো আমার চাউলের গুঁড়িটা ভাজি হয়ে গেছে। আর দেখেন এরকম গুঁড়ি গুঁড়ি হয়ে আসবে ভাজি হয়ে আসলে। আর এভাবেও দেখবেন যে হাত দিয়ে ধরতে পারবেন, একটু গরম গরম থাকবে, এভাবে হাত দিয়ে ধরতে পারবেন। এই পর্যায়ে আমি এখন চাউলের গুঁড়িটা নামিয়ে নিব। নামিয়ে নিয়ে এখানে কিছু পানি দিয়ে দেবো, যেহেতু আমার ডো তৈরি করতে হবে চাউলের গুঁড়ি দিয়ে, সেজন্য পানিটা ভালো মতো জাল করে নিতে হবে। এই পাত্রে আমি এখন পানি দিয়ে দেব। চাউলের গুঁড়িটা নামিয়ে দেখেন আমি কিছু পানি দিয়ে নিছি। আর এখানে আমি এই চামচ দিয়ে 4 টেবিল চামচ চিনি দিয়ে নিব। 4 টেবিল চামচ চিনি দিয়ে নিলাম। দুটো যেন মিষ্টি হয় সেই জন্য দিয়ে নিলাম। আর এখন এখানে দিয়ে দিব লবণ স্বাদ মতো। লবণ দিয়ে একটা ঢাকনাতে ঢেকে আমি পানিটা ফুটিয়ে নিব। আর এখন এখানে আমি দিয়ে দেবো একটু ফুড কালার। এরকম একটু কালার ইউজ করব। এই ফুড কালারটাই একটু বেশি না অল্প দিয়ে দেবো, যেহেতু আমি মিষ্টি কুমড়ার পিঠাটা একটু কালার করব, সেজন্য একটু কালার দিয়ে নিলাম। কালারটা দিয়ে পানিটা ভালো মতো ফুটিয়ে নিতে হবে, একদম বলক উঠিয়ে নিতে হবে। আর আপনারা চাইলে এখানে যারা কালার কিনতে পারেন নাই বা হাতে নাই, তারা এখানে চাইলে কিন্তু হলুদের গুঁড়িও ইউজ করতে পারবেন। দেখেন আমার পানিটা গরম হয়ে গেছে আর সুন্দর একটা কালার চলে এসেছে। এখানে আমি অল্প অল্প করে চাউলের গুঁড়ি দিয়ে রুটি বানানোর ডোর মতো করে একটা ডো তৈরি করে নিতে হবে। তো দেখেন এইরকম একটা ডো চলে এসেছে। আর এখন কিন্তু গরম অবস্থায় হাত দিয়ে মুথে নেওয়া যাবে না, একটু ঠান্ডা করে তারপর মুথে নেব। হাত দিয়ে মুথে একটা ডো তৈরি করে নিতে হবে। এই তো ভিউয়ার্স দেখেন এত সুন্দর একটা মসৃণ ডো বানিয়ে নিলাম। আর ডোটা আমার এরকম হয়েছে। এখন আমি এই ডোটা একটু রেস্টে রাখবো। রেস্টে রাখার কারণ হচ্ছে এখন আমি এখানে বানিয়ে নেব, ভিতরের পুরটা বানিয়ে নেব। ভিতরের পুর বানানোর জন্য কিছু নারকেল ভাজি করে নিতে হবে, সেই জন্য কিছুক্ষণ এটা রেস্টে রাখতে হবে। এরকম কিন্তু মসৃণ ডো বানিয়ে নেবেন, খুব একটা শক্তও না খুব একটা নরমও না, যে রুটি বানিয়ে খাই এরকম করে নিতে হবে। আর এখন আমি এটা ঢাকনাটা ঢেকে রাখবো। চলে আসলাম পুরটা ভাজি করার জন্য। আর এখন এখানে আমি দিয়ে দেবো তেল। আর এখন আমি তেলটা কমিয়ে দিব, কারণ নারকেল ভাজি করলে নারকেল থেকে এমনিতেই তেল চলে আসবে। আর এখন দিয়ে দেবো আমি একটা তেজপাতা 2 টুকরো করে নিয়ে নিয়েছি, 2টা এলাচ, 2 টুকরা দারুচিনি দিয়ে একটু ভাজি করে নিতে হবে। এখন আমি দিয়ে দেবো নারকেল কুড়ানো, সাথে দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো স্বাদ মতো চিনি। এখন দিয়ে নারকেলটা আমি গোল্ডেন কালার করে ভাজি করে নেব। তো চিনিটা গলে নারকেলের কালারটা এরকম চলে আসছে। আরও কিন্তু ভাজি করে নিতে হবে, আর একটু কালার করে নিতে হবে ভাজি করে। আর চিনি দেওয়ার কারণে কিন্তু একটু কালারটা সাদা সাদা। আপনারা চাইলে কিন্তু এখানে গুঁড়ো ইউজ করতে পারেন, আর গুড় দিলে তাড়াতাড়ি লালচে কালার চলে আসতো। তো দেখেন আমার নারকেলটা ভাজি হয়ে আসছে। আর 2 মিনিটের মতো আমি ভাজি করে নিব। আর নারকেলের এই সময় ভাজি করার সময় যে স্মেলটা আসে আমার কাছে খুব ভালো লাগে। 2 মিনিটের মতো ভাজি করে তারপর আমি চুলা থেকে নামিয়ে নিব। এদিকে ডোটা আমার সেট হয়ে গেছে। আর ডোটা আমি এখন হাত দিয়ে কিছুক্ষণ মথে নিব। দেখেন সেট হওয়ার পরও এরকম থাকবে শক্ত শক্ত। তো এখন আমি হাত দিয়ে আর কিছুক্ষণ মথে তারপর ডোটা রেডি করে নেব। ডোটা কিছুক্ষণ মথে নিলাম। আর এখন আমি লেচি কেটে নেব। যত বড় বড় করে আপনি মিষ্টি কুমড়া পিঠাগুলো বানাবেন তত বড় বড় করে লেচি কেটে নেবেন। তা আমি খুব একটা বড় করব না, খুব একটা ছোটও করব না, এতটুকু এতটুকু করে লেচি কেটে নেব। তো দেখেন আমি এতগুলো লেচি কেটে নিছি। এখন এই লেচি দিয়ে
আমি পিঠাগুলো বানিয়ে নিব, মিষ্টি কুমড়া পিঠাগুলো। এখন এখান থেকে একটা লেচি নিব, আর হাতে একটু তেল মালিশ করে নেবেন। লেচি নিয়ে এরকম পাতিলের মতো বানিয়ে নিব। পাতিলের মতো বানিয়ে নিয়ে ভিতরের যে পুরটা রেডি করে রাখছিলাম সেই পুরটা দিয়ে দিতে হবে। আর সাইডে যেন একটু পাতলা থাকে আর মাঝখানে যেন একটু মোটা থাকে, এরকম করে পাতিলের মতো করে নেবেন। ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে জানি না। এরকম করে পাতিলের মতো করে নিলে তারপর আপনার এই যে মুখটা লাগিয়ে দিতে হবে। যেভাবে ডাল পুরি বানান বা আলু পুরি বানান এরকম করেই সিস্টেমটা করে নিতে হবে। এখন এখানে আমি আগে থেকে রেডি করে রাখা যে পুরটা, সেই পুরটা দিয়ে দেবো, নারকেলের পুর। নারকেলের পুরটা আমি এরকম করে নাড়ুর মতো করে করে নিছি। আর এখন এখানে আমি একটু চাপদা ধরে তারপর এই দুই সাইড থেকে এইভাবে মুখটা লাগিয়ে দিতে হবে। দেখেন এইভাবে আমি করে নিছি। দুই হাতে কাজটা করলে কিন্তু ভালো হবে, এক হাতে করতে গেলে একটু কষ্ট হয়। তো এইভাবে আমার মুখটা লাগিয়ে দিতে হবে, যে কোনো এক সাইড থেকে এইভাবে মুখটা লাগিয়ে দিবেন। আর পুরটাও এরকম গোল্ডেন কালার করে ভাজি করে নেবেন। এই পিঠাটা কিন্তু শীতে একবার ট্রাই করতে পারেন, খেতেও কিন্তু ভালো লাগে আর বাচ্চারাও খেতে পছন্দ করে। যেহেতু আমি চাউলের গুঁড়িটা একটু ভেজে গরম পানিতে করে নিছি, একদম কিন্তু নরম হবে। এভাবে মুখটা লাগিয়ে দিতে হবে। দেখেন আমি এইভাবে মুখটা লাগিয়ে নিছি, কোনো দিক দিয়ে কিন্তু নারকেলের পুরটা বের হয়ে নেই, একদম ভিতরের নারকেলের পুরটা রয়ে গেছে। আর এখন আমি এইভাবে একটু চাপদা দেবো গোল করে, তারপরে এইভাবে একটু চাপদা নেবেন। এভাবে এইভাবে একটু চাপ দিয়ে এখন আমি ডিজাইনটা করে নেব। তো এখন আমি একটা ডিজাইন করার জন্য এরকম একটা চামিচ নিয়ে নিছি। এরকম চামিচ দিয়ে এভাবে ডিজাইনটা করে নিতে হবে। একদম কিন্তু ইজি এই পিঠাটা বানানো। তো সম্পূর্ণটাই আমি এইভাবে ডিজাইনটা করে নেব, একদম কিন্তু সহজভাবে আমি দেখিয়ে দিচ্ছি। একটু গভীরতা করে করবেন, এরকম গভীরতা করে করে নিলে হবে ভালো। এরকম প্লেটে বা কোনো কিছুতে না রেখে এক হাতের তালুতে রেখে আরেক হাতে করে নেবেন, ডিজাইনটা আপনার সুন্দর হবে। দেখেন রেডি হয়ে গেল একটা আমার মিষ্টি কুমড়া পিঠা, আর পিছনের সাইডটাও কিন্তু এরকম হবে। তো এইভাবে রেডি করে নেবেন। এখন এখানে আমি একটা ডাটি বানিয়ে নিব। আর বানানোর জন্য এরকম আমি একটা লবঙ্গ ইউজ করব। লবঙ্গটা একটু এইভাবে চাপ দিয়ে ধরে নেবেন, তা সুন্দরভাবে বসে যাবে। এই তো রেডি হয়ে গেল আমার একটা মিষ্টি কুমড়া পিঠা। আর আমি সবগুলো পিঠা এভাবে বানিয়ে নিব। আর দেখতেও কিন্তু কিউট হয়েছে, দেখেন সবগুলো এভাবে বানিয়ে নিতে হবে। আর বাকি সবগুলো বানিয়ে তারপর ফিরবো আপনাদের মাঝে। ফাইনালি আমার সবগুলো বানানো শেষ। এখন কিন্তু এগুলো ভাপিয়ে নিতে হবে। তো এখন এগুলো ভাপিয়ে নেওয়ার জন্য সরাসরি রাইস কুকারে ভাপিয়ে নিব, সেই জন্য রাইস কুকারের কাছে চলে যাব। এগুলো ভাপিয়ে নেওয়ার জন্য আমি আগে থেকে পানিটা বসিয়ে দিছি, আর এই রাইস কুকারের এইটা নিয়ে নিছি। এখন এখানে একটা একটা করে মিষ্টি কুমড়া দিয়ে দিব, দিয়ে ভাপিয়ে নিব। একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে, একটার গায়ে যেন আর একটা না লাগে। তো সবগুলো আমি পিঠা দিয়ে দিছি, দিয়ে এখন আমি ভাপিয়ে নিব। আর ফুটাটাও কিন্তু অফ করে দিব। ফুটাটা অফ করে দিয়ে যতক্ষণ পর্যন্ত পিঠাটা না সিদ্ধ হবে ততক্ষণ পর্যন্ত আমি পিঠাটা ভাপিয়ে নিব। দেখেন আমি কিছুক্ষণ ভাপিয়ে নিয়েছি, আমার কিন্তু ফুললিভাবে সিদ্ধ হয় না, আর একটু সময় লাগবে। এই জন্য আর একটু ঢাকনাতে ঢেকে সিদ্ধ করে নেব। তো আমার পিঠাগুলো হয়ে গেছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। আর পিঠাগুলো নামানোর আগে একটু চেক করে নামাবেন। তা আমি একটু চেক করে নিছি, এখন আমি পিঠাগুলো নামিয়ে নেব। এই তো ভিউয়ার্স রেডি হয়ে গেছে আমার মিষ্টি কুমড়া পিঠাগুলো। আর আমি এইভাবে বানিয়ে নিয়েছি, কালারটাও এরকম আসছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। একদম কিন্তু সফট এই পিঠাগুলো, দেখতেও কিন্তু সুন্দর, খেতেও মজা। এবার শীতে একবার হলে ট্রাই করবেন এই পিঠাটা। একদম নরম তুলতুলে হয়েছে। চাউলের গুঁড়িটা ভাজি করার চেষ্টা করবেন, আর করারও চেষ্টা করবেন, গরম পানি করে দেওয়ার চেষ্টা করবেন। আপনারা চাইলে যে কোনো কালার ইউজ করতে পারেন। আর একদম কিন্তু সহজভাবে বানিয়ে নিলাম, উপকরণও কিন্তু কম লাগে। আর দেখেন ভিতরের পুরটা একটু একটু দেখা যাচ্ছে। তো আজকের মতো এই পর্যন্ত। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।